This man is 70 years old. He has trained Kyokushin for 5 decades and he moves better than most people half his age. আজকে আমি 70+ ইয়ার্সে আমি আমার যেটুকুনি দরকার নিজেকে ঠিক রাখার জন্য আমি সেগুলো যতটা সম্ভব যেভাবে সম্ভব আমি কমপ্লিট করি। আমাদের ফুল কন্টাক্ট কারাটে তাতে কি হর্নস যে পার্টটা, কি হর্নস হচ্ছে দ্য বেসিক টেকনিক্স। বেসিক টেকনিক্স আমাদের ক্লাসের শুরুতে সবাইকে প্র্যাকটিস করতে হয়। এর একটা বিশেষ কারণ আছে। এই বেসিক টেকনিক গুলো তার আগে ওয়ার্ম আপ স্ট্রেচিং পার্টটা হয়ে গেলে এই বেসিক টেকনিক গুলো আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা সর্বতোভাবে সব জায়গায় বাড়িয়ে দেয়। তার ফলে আমাদের প্রতি কটা সেল ফ্রেশ ব্লাড পায় এবং অক্সিজেন। Nee, Sun, Shi, Oikaritut, Hutch, Nee, Sun, She, Go, Ruk, Se, Hot, Go, Zo, Hutch, Nee, Sun, She, Go, Ruk, Sech, Hot, Go, Zo. Urakat Shamana Shape. H, Nate, Sun, She। আজকে যেটা সব থেকে বড় মানে ভীষণ সমস্যা দাঁড়াচ্ছে, ছেলে হোক বা মেয়েরা 30 বছর বয়স থেকে হাঁটুর সমস্যা হচ্ছে, কোমরের সমস্যা হচ্ছে, ঘাড়ের সমস্যা হচ্ছে, তারপরে অ্যাঙ্কেল জয়েন্টের সমস্যা হচ্ছে। এগুলোকে আমরা ভালোভাবে প্রিভেন্ট করতে পারি। আমাদের যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো যদি কেউ রেগুলার করে, বেশি না 15-20 মিনিট, তাহলে কিন্তু সেটা অনেকটা তাকে হেল্প করবে, অনেক স্টেডি বা ফিট থাকবে। ফুল কন্ট্যাক্ট কিয়োকুশিন কারাটেতে সাধারণত 2 রকমের ব্রিদিং হয়, কিন্তু অ্যাডভান্স স্টেজে আরো কয়েক রকম ব্রিদিং আছে। আমরা সাধারণত ওই 2 রকম যে ব্রিদিংটা যেটা সবাই করতে পারে বা করা উচিত সেটা সম্পর্কেই বলছি। নর্মাল ব্রিদিং এ আমাদের কি হয়, যে লাং আছে সেটা কিন্তু পুরো এক্সপ্যানশন হয় না। নর্মাল ব্রিদিং এটা আমরা এইভাবে করছি যাতে একটা লেভেল পর্যন্ত আমাদের লাংটা এক্সপ্যান্ড করে। কিন্তু যখন ডিপ ব্রিদিং হচ্ছে তখন আমরা অনেকটা ইনটেক করছি এবং পুরো করছি, এবং সেটাতে লাং যে পুরো যত পর্যন্ত আমাদের লাং আছে যে ততটা পুরো এক্সপ্যান্ড করার জায়গাটা তৈরি হয়। ব্লাড সার্কুলেশন যখনই বাড়ে, অক্সিজেন ইনটেক বেড়ে যাচ্ছে, তার ফলে সেলস গুলো অনেক ভালো থাকছে। আমাদের এই ব্রিদিং এর ফলে যদি রেগুলার কেউ ব্রিদিং প্র্যাকটিস করে তাহলে সে যে কোনো অড সিচুয়েশন বা যে কোনো সিচুয়েশনে অনেক কাম থাকতে পারবেন, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে শরীর অনেক সতেজ তরতাজা থাকবে, কারণ এই ব্রিদিং এর মাধ্যমে যে অক্সিজেনটা আমরা নিচ্ছি সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসের মাধ্যমে রক্তের সঙ্গে হার্টের যে রক্তটা সেটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেইখানে সেই সাপোর্টটা তারা দেয়। তার ফলে প্রতিটি সেলে অক্সিজেন পৌঁছানোর একটা বিরাট সুযোগ হয়। আর আমরা বরাবরই আউটডোর ট্রেনিংটা প্রেফার করি বা করি। সাধারণত আউটডোরের ট্রেনিং এ আমাদের এই অক্সিজেনের ব্যাপারটা অনেক বেটার হয় এবং আমাদের মানসিক যে দিকটা সেটা এই গাছপালা বিভিন্ন যে একটা গ্রিনারি তার মধ্যে একটা দারুণ এফেক্টিভ একটা রেজাল্ট দেয়। এবং এইখানে আমাদের যদি খুব বৃষ্টিও হয়, অনেক গরম হলেও শীতকালে আমরা ট্রেনিং করি। আমাদের যে ক্যাম্প হয় উইন্টার ক্যাম্প এবং সামার ক্যাম্প, এই দুটো এই জন্যই করা হয় যাতে ক্লাইমেটাইজ করা যায়। পাঞ্চ কেক ব্লক এগুলো তো সবাই করতে করতে শিখে যায়, কিন্তু এই তো শীতকালে উইন্টার ক্যাম্পে আমরা একদম পাহাড়ে ঠান্ডার জায়গায় যাই। আমাদের এই কারাটে ট্রেনিং, বিশেষ করে আমরা যে ফুল কন্টাক্ট কারাটে ট্রেনিং করি কিয়োকুশিন কারাটে, সেখানে এই যে বিভিন্ন ভাবে এক্সারসাইজ পার্ট, স্ট্রেচিং পার্ট,
তারপরে মেডিটেশন আছে, তারপর থিয়ন্স আছে, এই যে বিভিন্ন ব্যাপারগুলো, এগুলো বরাবর করতে করতে আই এম ইন দিস ফিল্ড ফর লাস্ট 51 ইয়ার্স। আমার এখন বয়স 70+। আমি অনেকগুলো বেনিফিট সেগুলো বলতে পারি, যেগুলো আমার পক্ষে যে জেনারেল অ্যাসপেক্টে যে প্রতিদিনের যে কাজ কর্ম থেকে শুরু করে ট্রেনিং সবগুলোর মধ্যে আমি থাকতে পারি। তার কারণ হচ্ছে এই যে রেগুলার একটা ট্রেনিং এর মেথড, এই মেথডটাই কিন্তু একজনকে সেই জায়গায় পৌঁছে দেয়। তো আমি এবং আমার সঙ্গে যারা আছে তারা সবাই আমরা এই ট্রেনিং গুলো কেন করি, আস্তে আস্তে বয়স অনুযায়ী, যেমন আমি অনেক দিন বিভিন্ন ক্যাম্প করেছি, বিভিন্ন ট্রেনিং করেছি, কিন্তু আমি এই বেনিফিট গুলো কিহন্স এবং এই ফ্লেক্সিবিলিটি, কন্ডিশনিং, এগুলো করে দেখতে পাচ্ছি যে সত্যিকারের আমার সেটা ওপরওয়ালার আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ এবং আমার এই যে রেগুলার ভিত্তিক ট্রেনিং এর মধ্যে থাকা, এটাতে আমি অনেকটা ভালো আছি, সুস্থ আছি এবং সবাইকে বলবো যে যে কোনো একটা এই ট্রেনিং এর মাধ্যমে নিজেকে সেই জায়গায় ডেভেলপ করা পসিবল। কন্ডিশনিং অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের এই কিয়োকুশিন বা ফুল কন্ট্যাক্ট কারাটেতে আমরা এই যে বিভিন্ন এক্সারসাইজ যা কিছু করছি তার মধ্যে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে কন্ডিশনিং। ব্যাক ওয়ার্ক যখন আমরা করি বা কোনো একটা আঁকিওয়ালার সঙ্গে যখন আমরা ট্রেনিংটা করি, তখন সেটা আমাদের নাকলস থেকে শুরু করে এলবো জয়েন্টস, শোল্ডার জয়েন্টস থেকে শুরু করে হিপ জয়েন্টস এবং নি জয়েন্টস বিভিন্ন ভাবে, এবং আমাদের এই বিভিন্ন কন্ডিশনিং যেটা হয় সেটাও এই একই কারণে নেবার ক্ষমতাটাকে অনেক বাড়িয়ে দেয়। এবং যখন বেসিক্যালি হচ্ছে আমাদের যে বোন আছে শরীরের, সেগুলো হচ্ছে পোরাস, মানে তাতে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। তো আমাদের যে মার্শাল আর্টে এই কন্ডিশনিং বা এই যে পার্টিকুলার এই ধরনের ব্যাপারগুলো হয়, এগুলোর মেন কারণ হচ্ছে আস্তে 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 এটা রেগুলার ভিত্তিক চাপে পড়ে এটা একটা বোনগুলোকে একটা সলিড জায়গায় নিয়ে যায়। তার ফলে একজন ভালো কন্ডিশনিং করা যখন মার্শাল আর্টিস্ট হয়, এবং আমি আমার দিকে দেখেছি টাপ হাতে ধরে ভাঙা, তারপরে স্টোন, রিভার স্টোন, আমাদের যিনি গ্র্যান্ডমাস্টার ছিলেন সোসাই মাসোয়ামা, উনিও এরকম স্টোন গুলোকে হাত দিয়ে ভাঙতেন। উনি রেগুলার ভিত্তিক কন্ডিশনিং এ ছিলেন। তো সেটা আমরা যতটা পারি আমরা করি বিভিন্ন ভাবে। ব্যাক ওয়ার্ক ইজ অলসো কন্ডিশনিং, বাকিওয়ালাতে ইজ অলসো কন্ডিশনিং। তারপরে কোনো অবজেক্ট দিয়ে থাই মাসেল থেকে শুরু করে, শিন থেকে শুরু করে, স্টামাক মাসেল থেকে শুরু করে, সোলার প্লেক্সাস থেকে শুরু করে কন্ডিশনিং করাটা ভীষণ জরুরি। এটা হলে ফুল কন্ট্যাক্ট কারাটেতে সত্যিকারের একজন মানুষ নিজেকে প্রচুর একটা জায়গা ধরে রাখতে পারে অনেক দিন ধরে, এবং আমিও চেষ্টা করে যাচ্ছি যে যতদিন পারবো এটাকে সেইভাবে ধরে রাখবো। খেলাধুলো মাত্র, যে কোনো কন্ট্যাক্ট স্পোর্টসে ইনজুরি যে কোনো সময় হতে পারে, যে কোনো কন্ট্যাক্ট স্পোর্টে। আমাদের এই ফুল কন্ট্যাক্ট কারাটেতে ইনজুরি হয় এবং সেটা থেকে রিকভার করার মেথড যতটা জানা থাকে আমাদের, আমরা শেয়ার করি। সেইভাবে সেইগুলোকে ছেলে মেয়েরা যারা প্র্যাকটিস করতে গিয়ে হয়তো চোট আঘাত লাগছে, তার মধ্যে বেসিক ব্যাপার হচ্ছে কোথাও চোট লাগলে আইস প্যাক দিয়ে বেশ কিছুক্ষণ, মানে কয়েকবার সেটা জায়গাটাকে আইস প্যাক দেওয়া। তারপরে আস্তে আস্তে করে সেটা কিছু রেস্ট দরকার পড়ে। যখন যদি দেখা যায় যে না চোটটা এমন একটা জায়গায় হয়েছে বা কোনো জয়েন্টসে হয়ে গেছে, তখন সেটা কিছুদিনের রেস্ট দরকার পড়ে। বাকি অন্যান্য এক্সারসাইজ হলেও সেইখানে যাতে চাপ না পড়ে সেটা খেয়াল রাখতে হয়। এবং আমি অনেকবার হয়েছে, আমি জাপানে গিয়ে আমার সেকেন্ড ডিগ্রি পরীক্ষার সময় 20 ম্যান কুমিতে করেছি। এক এক মিনিট এক একজন ফ্রেশ জাপানি ফাইটার আসছে, আমাকে তাদের ফেস করতে হচ্ছে, লড়তে হচ্ছে। এবং তারপরে আবার মোটামুটি ভাবে 1 বছরের মাথায় আমাদের যিনি গ্র্যান্ড মাস্টার, তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন 30 ম্যান কুমিতে করার জন্য। 30 জন অপোনেন্ট 1 মিনিট করে তারা ফ্রেশ আসছে, এবং জাপানিজ ব্ল্যাক বেল্ট, ব্রাউন বেল্ট এই লেভেলে তারা আসছে, তাদের সঙ্গে আমাকে ফাইট করতে হচ্ছে। তো তারপরে প্রচুর ভাবে এই থাই মাসেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমার যে ইনজুরিটা হয়েছিল সেটা রেস্ট, এবং আমাদের একটা খুব ভালো যে রিকভারি মেডিসিন আছে চুন, হলুদ, আর তার সঙ্গে একটুখানি চিনি বা মধু মিশিয়ে সেটা যে জায়গায় লাগানো, এবং আইস প্যাক তো সব সময়ের জন্য আছে। এবং সেরকম কোনো সিরিয়াস হলে তখন ডাক্তার কনসাল্ট করতে হয়, তবে সেইভাবে সাধারণত দরকার পড়ে না। ভয় পাওয়ার কিছু নেই কারোরই, ছোট থেকে বড়। এটা একটা প্রসেস। যেমন সিঁড়ি দিয়ে আমরা যদি ঠিক একটা একটা করে উঠি, তাহলে আমরা 2 তলা পৌঁছতে পারি, 3 তলা পৌঁছতে পারি, 4 তলা পৌঁছতে পারি। তেমনি আমাদের এখানেও তাই, যদি আমরা রেগুলার ভিত্তিক ভালো টিচারকে ফলো করি এবং ভালো টিচারের সঙ্গে রেগুলার কমিউনিকেশনে থাকি এবং রেগুলার ট্রেনিং করি, তাহলে
কোনো অসুবিধেই তখন অসুবিধার জায়গা থাকে না। কিন্তু ম্যাক্সিমাম হয় কি, যেটা ভালো টিচার না হলে এবং শুধু ওই একদিন আসলাম আবার 10 দিন বাদে একদিন ক্লাসে এলাম, এইভাবে কিন্তু সেগুলোকে কভার করাটা খুব মুশকিল। প্যারেন্টসদের থেকে যারা গুরুজন আছেন তাদের তরফ থেকে যদি পুশটা হয় যে না তুমি করতে পারো, তোমার মধ্যে সেই শক্তি আছে, তুমি যাও, তুমি চেষ্টা করো, এইভাবে যদি তাদেরকে পুশ করা হয়, এবং আমাদের যখন একটি ছেলে মেয়ে বা বাচ্চা আসে তখন আমরা তাদেরকে মেডিটেশনটা করাই মনটাকে শান্ত করার জন্য। এবার একটু একটু করে যখন ট্রেনিংটা বাড়ে, হঠাৎ করে আমরা কি করি, একটু বেশি ট্রেনিং করিয়ে দিই এক একদিন, তাতে কি হয়, অসুবিধা হয়, টায়ার্ড হয়ে যায়, পারে না। কিন্তু আমরা গার্জেনকে আলাদা বলে দিই, কিচ্ছু না, আপনি খাওয়া দাওয়া করে ঠিক মতো তাকে ঘুম পাড়িয়ে দিন, ও কালকে বা পরশুর মধ্যে দেখবেন অনেক বেটার হবে, ওর মধ্যে কনফিডেন্স তৈরি হবে যে আমি এতগুলো কিক করেছি, এতগুলো পাঞ্চ করেছি, আমি এতগুলো স্কোয়াট করেছি, এতগুলো পুশ আপ করেছি। এইভাবে পুশটা আমরা করতে থাকি। তো এই মাইন্ডসেটটা এটার মধ্যে থাকলে অটোমেটিকলি কয়েক বছরে অন্য একটা লেভেলে পৌঁছে যায়, ছেলে হোক বা মেয়ে হোক। তখন তার মধ্যে সেই আর ভয়ের ভাবটা থাকে না যে আমি পারবো কি পারবো না, বা কি হবে, আমার কি চোট লাগতে পারে, চোট লাগবে না, এসবের কোনো ব্যাপারই তখন সেখানে আসে। আমাদের বুঝতে হবে যে প্রথম আমরা প্রতিদিন ট্রেনিং করব, কি হর্স যেটাকে বলা হয়, ট্রেনিং এর মধ্যে আমরা থাকবো বেসিক ট্রেনিং, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মোবিলিটি। তারপরে ব্রিদিং এক্সারসাইজ কতখানি জরুরি আমাদের শরীরের জন্য। গাঁথাটাও খুব ইম্পর্টেন্ট, এক অর্থে সেটাতে ব্যালেন্স তৈরি হয় এবং মুভমেন্ট গুলো অনেক শার্পনেস তৈরি হয়। কন্ডিশনিংটা ভীষণ ইম্পর্টেন্ট, সবকটাই খুব ইম্পর্টেন্ট। এই কন্ডিশনিং এর মাধ্যমে আমরা অনেক দিন নিজেদের বডিকে এবং মাইন্ডকে ভালো জায়গায় সাস্টেন করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, রিকভারি ইনজুরি। এই যে ইনজুরি হতেই পারে সেটার ভয় আমরা থাকবো না, আমরা সেটাকে কি করে কভার করা যায়, সেটাকে থেকে আমরা কি করে বার হয়ে আসতে পারি, সেটার আমরা শিখবো। যা মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যদি আমাদের মাইন্ডসেটটা স্ট্রং হয় তাহলে আমরা এইসব জিনিসগুলোকে আমরা আনন্দের সঙ্গে খুব ভালোভাবে আমরা কভার করে বেরিয়ে যেতে পারি।